দর্শক, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। জানাবেন সেখানকার কি পরিস্থিতি এখন। নিশাত, সর্বোচ্চ ভূমিকম্প হলো 5.7 মাত্রার এবং সে তার উৎপত্তিস্থলও নরসিংদীর মাধবদীতে। কি বলছেন ওখানকার ওই এলাকার মানুষজন? আসলে আজকে যে ভূমিকম্পের ভয়াবহতা আপনারা জানেন যে সকাল যখন 10:38 এই ভূমিকম্প অনুভূত হয় পুরো ঢাকা সহ দেশের যে বিভিন্ন জেলায়, এবং যার উপস্থিত ছিল এই নরসিংদীতে। আমরা আছি এই মুহূর্তে নরসিংদী সদর হাসপাতালের সামনে আমরা উপস্থিত আছি। এখানকার সবশেষ পরিস্থিতি যেটি আমরা জেনেছি এখন পর্যন্ত 3 জন নিহতের খবর পাওয়া গেছে, এবং সবচেয়ে ভয়াবহ খবর যেটি ছিল সেটি হচ্ছে এখানকার সদর উপজেলার যে গাবতলী নামক একটি এলাকা রয়েছে, সেখানে 6 তলা একটি ভবন, সেখান থেকেই মূলত একটি পরিবারের 4 জন তারা একসাথেই যে ভূমিকম্পের ভয়াবহতা দেখেই যখন বের হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তাদের উপরে দেয়াল এক পাশে ধসে পড়ে, এবং সেক্ষেত্রে সেখানে তাদেরকে আহত অবস্থায় এখানে সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং যখন তাদের অবস্থা খুব ভয়াবহ ছিল তখন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে ছেলের মৃত্যু হয়, যার বয়স ছিল 10 বছর, এবং সেই সাথে কিছুক্ষণ আগে আমরা এখানে তথ্য নিশ্চিত হতে পেরেছি এখানে সেই ছেলেটির বাবাও নিহত হয়েছে, এবং একই সাথে আরও একজন নিহতের খবর আমরা পেয়েছি। সর্বমোট এখন পর্যন্ত এই নরসিংদীতে 3 জন নিহতের খবর পাওয়া গিয়েছে, এবং একই সাথে পুরো সকল উপজেলার কিন্তু শতাধিক আহত হয়েছে। তারা বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলো রয়েছে, উপজেলা হাসপাতাল, সেগুলোতে তারা চিকিৎসা নিয়েছেন। এবং একই সাথে এই সদর হাসপাতালে আমাদের কাছে যে তথ্যটি রয়েছে সেই তথ্য অনুযায়ী এখানে 61 জন চিকিৎসা নিয়েছেন, এবং বর্তমানে যদিও এখন এই মুহূর্তে কেউ নেই, বেশিরভাগই চিকিৎসা নিয়ে তারা বাসা গিয়েছেন। আর অন্যান্য বড় কোনো ধরনের কোনো ঘটনা নেই। এবং একই সাথে বিভিন্ন উপজেলায়, কয়েকটি উপজেলায় আমরা দেখেছি যে বিভিন্ন ভবনের দেয়ালে ফাটল ধরেছে। সেই সাথে অগ্নিকাণ্ডের একটি খবর ছিল একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রে ঘোড়াশাল উপজেলায়। সেই সাথে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেই অনুযায়ী মূলত এক ধরনের আতঙ্কই বিরাজ করছে এই নরসিংদী জেলার মধ্যে, কারণ এখানেই যেহেতু উৎপত্তিস্থল সেটি মূলত সবাইকে সবচেয়ে বেশি আসলে আতঙ্কিত করে তুলেছেন, এবং সেই সাথে এখানকার মানুষদের মাঝেও এক ধরনের সতর্ক থেকে শুরু করে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তো এখন পর্যন্ত এই ছিল নরসিংদী থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।